আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম লালবাগ কেল্লা ঘুরতে, আমি আর আমার ভাই বরিশালে খালাতো ভাই আমার দেখানোর জন্য। তো এখন দেখি আমরা এখন টিকিট কাটবো। চলেন দাদা আচ্ছা, টিকিট কাটার জন্য যাচ্ছে। এখানে আমাদের টিকিট 30 টাকা পার প্রতি, জনপ্রতি 30 টাকা করে লাগবে। তো চলুন আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করি। এই যে টিকিট কেটে ফেললাম। এই যে লালবাগ কেল্লার ভিতরে প্রবেশ করলাম। দেখেন, লালবাগ কেল্লা একটা মুঘল সাম্রাজ্যের স্থাপনা, অসমাপ্ত। এটা সমাপ্ত করা হয় না। এটা সর্বপ্রথম মসজিদের জন্য স্থাপনা করা হয়, তারপরে এটা দুর্গ হিসেবে ব্যবহৃত হয়। আওরঙ্গজেবের পুত্র, যিনি পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের সম্রাট হন, উনি এটা নির্মাণ কাজ করছিলেন, কিন্তু পরবর্তীতে বন্ধ রাখেন এবং শাহ সুবেদ আলী এটা পুনরায় নির্মাণ কাজ করেন। কিন্তু তখনও এটা ওনার কন্যা যখন পরিবিবি মারা যায়, তারপরে এটা কাজ বন্ধ করে দেয়। এটা একটা অসমাপ্ত দুর্গ। তো আসেন আমরা আপনাদের দেখাবো। এই অনন্য ইমারতটি মুঘল সম্রাটের যে সুবেদার শায়েস্তা খানের প্রিয় কন্যা পরিবিবি, তার সমাধি স্মৃতিসৌধ হিসেবে সুপরিচিত। উক্ত ইমারতের মাঝখানে সমাধি ও চারপাশে 8টি কক্ষ বিশিষ্ট মোট 9টি কক্ষ রয়েছে। কক্ষগুলোর ছাদ করবেল পদ্ধতিতে কালো পাথরের তৈরি। বাংলাদেশে একমাত্র ইমারত মার্বেল পাথর, কালো পাথর এবং বিভিন্ন রঙের ফুল পাতা কচি কয় টয়লের সাহায্যে অভ্যন্তরীণ কক্ষগুলো অলঙ্কৃত করেছে। মূলত সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষে কৃত্রিম গম্বুজ ও তামার পাত দিয়ে অনুষ্ঠিত করা হয়। এই সমাধিটি 1688 খ্রিস্টাব্দে পূর্বে নির্মাণ করা হয়েছে। দেখেন, আসেন আমরা যাই, এখানে কি আছে দেখি, আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে ভিতরে একটা কবর আছে, এটা হলো পরিবিবির কবর, যেটা সমাধি বলা হয়। এখানে এটা আছে। আর এখান থেকে এই যে মূল ফটক, দেখেন, এটা আপনার পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য খুব ভালো একটা জায়গা এবং বিভিন্ন স্থাপনা আছে দেখার মতন, যা আপনাকে খুব আনন্দিত করবে আর কি, আপনার সন্তান সবাইকে। এই যে দেখেন, খুব সুন্দর একটা স্থাপনা। এই গম্বুজগুলো সম্পূর্ণ মুঘলদের তৈরি, তো প্রায় 400 বছরের পুরনো। তো পরিবিবির সমাধি থেকে আমরা এখন সামনের দিকে যাচ্ছি। দেখেন, খুব সুন্দর একটা জায়গা, শুনশান, ঢাকার ভিতরে, পুরান ঢাকা অবস্থিত। আপনারা সবাই এখানে আসতে পারেন এবং পরিবার নিয়ে ঘোরার মতন একটা জায়গা, ফ্যামিলি দেখার মতন জায়গা। তো আমরা সামনের দিকে যাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা। দেখেন, নানান রকমের ফুল আছে এবং এখান থেকে এই যে একটা দুর্গ, আমরা এখন এটা চারপাশে যাব এবং পুরনো কিছু স্থাপনা এখানে আমরা দেখব। এই দুর্গ আসলে আপনি যদি চিন্তা করেন যে টাকা পয়সা হলে, সময় হলে তারপরে ঘুরবেন, সেটা আপনার দ্বারা কখনো সম্ভব না। কারণ আপনি সময় করে কখনো কোথাও ঘুরতে যেতে পারবেন না, টাকার চিন্তা ভাবনা করলে সেটা পারবেন না। এই একটা কামান লালবাগ কেল্লার ভিতরে, যেগুলো মুঘল আমলের সাম্রাজ্যের সময় এগুলো যুদ্ধের ক্ষেত্রে ব্যবহৃত হতো। দেখেন,
এগুলো ঝর্ণা, যা মাঝে মাঝে ছাড়া হয় লালবাগ কেল্লার ভিতরে। আর এখন আমি যাচ্ছি লালবাগ কেল্লার ভিতরে যে পুকুরটা অবস্থিত সেই পুকুরটা দেখানোর জন্য। এটা হলো লালবাগ কেল্লার ভিতরে অবস্থিত পুকুর, বিশাল একটা পুকুর, কিন্তু কোনো পানি নেই। এটা বর্ষার সময় পানি থাকে এবং পানিতে ভরপুর টইটুম্বুর থাকে। এটা এখন পানি ছাড়া, দেখতে পাচ্ছেন। এই হলো লালবাগ কেল্লার সেই দুর্গটা, দেখেন। আস্তে আস্তে আশা করি সাথে থাকবেন এবং আমি সবগুলো দেখাবো আপনাদের। এখন আমরা এই দুর্গের ভিতরে যাব। বিভিন্ন পুরনো কীর্তি যে মুদ্রা এবং তরোয়াল বা যেগুলো মুঘল আমলে ব্যবহৃত হতো, ওনাদের এটা দেখার জন্য যাচ্ছি আমরা। এখন ওইগুলো দেখব এবং আপনাদেরকে সাথে নিয়ে আর কি। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। এটার প্রবেশ পথে আমরা এখন প্রবেশ করব, দেখেন। চলুন, আয়। আমি এখন দুর্গের ভিতরে, দেখেন। এটা দোতলা যাওয়ার সিঁড়ি। এই সিঁড়িতে কি আছে আমরা একটু দেখি, আসুন। রিপাবলিকান টিভির সাংবাদিক মহিউরঞ্জন ঘোষের ঘোষণা আছে এই জায়গায়। এটা এখন বন্ধ, একসময় এখানে প্রবেশ করা যাইতো। এখান থেকে দুর্গটা দেখা যায়। তো বাকি ভিতরের দুর্গটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো সব কাঠের সিঁড়ি, এগুলো নতুন বানানো হয়েছে। যা পূর্ব সময় এই কাঠের সিঁড়িগুলো ব্যবহার করা হইতো। একটা সেকেন্ড, হ্যাঁ মার মতো। এই হলো আরেকটা জিনিস, দেখেন। স্থাপনাগুলো খুব এবং এইখান থেকে পরিবেশ সমাধিটা খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখেন, আমি এই ফন্টের ভিতরে যাচ্ছি। এখানে ইটগুলো দেখছেন, ছোট ছোট ইটের টুকরো দিয়ে চুন সুরকি দিয়ে এটা বানানো হয়েছে। এটা আরো একটি কক্ষ, যা মানে আপনি যত দেখবেন আসলে মানে আপনি মুগ্ধ হয়ে যাবেন। মানে ওনাদের কারুকার্যগুলো এত সুন্দর ছিল, বর্তমানে আর্কিটেকচাররাও যে মুঘল স্থাপনা আছে এগুলো দেখে অবাক হয়ে যায় যে আসলে কিভাবে সম্ভব। দেখেন কত সুন্দর কারুকার্য করা। দেখেন, এই যে এইখানে আরো একটি রুম আছে। এটা কি কাজে ব্যবহৃত হতো, হয়তোবা গোসলখানা হিসেবে যে ব্যবহৃত হতো যতদূর বোঝা যায়। আসেন আমি বাকিগুলো দেখাচ্ছি আপনাদেরকে। যেটা একটা ঝর্ণা। আসুন, এবং এখানে আরো একটি সিঁড়ি আছে, এই কাঠের সিঁড়ি উপরে ওঠার জন্য, যা দোতলাটা এখন বন্ধ করা আছে। দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে পুরো পুকুরটা দেখা যায়। আমার কালো
আমাদের দুর্গটা ঘোরা কমপ্লিট। আমরা এখন বাইরের দিকে যাব। আসো। মানে একটা অবিশ্বাস্য স্থাপনা দেখেন, এই যে ইটের গাঁথনিগুলো একে একটা 400 বছরের পুরনো। আর আধুনিক একটা বিল্ডিং যার টেম্পারেচার থাকে মাত্র 100 বছর। এটা ইট, চুন, সুরকি এগুলোর মাধ্যমে তৈরি করা হয়েছে। খুব সুন্দর একটি স্থাপনা, মানে আপনারা দেখার মতন, যা দেখলে বুঝতে পারবেন। তো আপনাদেরকে আমন্ত্রণ জানানো রইল যে আপনারা অবশ্যই আসবেন, লালবাগ কেল্লা ঘুরে যাবেন। তো আমরা দুর্গটি ঘোরা শেষ, এখন আমরা নেক্সট যে জায়গাটা আছে ওইখানে আমরা চলে যাচ্ছি। দেখেন, মানে এটার স্থাপনাটা খুব সুন্দরভাবে বানাইছে, যা বলার মতন না আর কি। আপনি যত দেখবেন যে মানুষের সৃষ্টি যদি এত সুন্দর হতে পারে, তার আল্লাহ তাআলার সৃষ্টিটা কত সুন্দর একটু চিন্তা করুন, কল্পনা করুন। খুব সুন্দর। আমরা যখন আসি তখন মানুষ কম ছিল, এখন মানুষ বেড়ে যাচ্ছে। এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি যেখানে বলা হয় যে বন্দি শিবির, সেখানে যাচ্ছি। তো আসুন আমরা সেটা একটু ঘুরে দেখি, আস্তে আস্তে আমরা বাকিগুলো যাব। রিয়াজুল, এদিকে আসো। তো দেখা যাক, বাকিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। এটাকে মানে এটা নিয়ে একটা লোক কাহিনী আছে, এখানে বন্দীদের বন্দি করে রাখা হতো। এবং যে এইগুলো দেখতে পাচ্ছেন, এটা নিয়ে লোককথা আছে আমাদের বাংলাদেশে প্রচলিত, যে এখানে একটা রাস্তা আছে, যে রাস্তাটা মানুষ প্রবেশ করলে সেখান থেকে আর কেউ বের হয়ে পুনরায় ফেরত আসতে পারে না। এটা লোককথা, সবগুলো গেট লাগানো। একটা সময় এখান দিয়ে দেখা যেত এগুলো, কিন্তু এখন আর এগুলো দেখা যায় না। দেখেন, এইটা হলো সেই লালবাগ কেল্লার ঐতিহ্যবাহী মসজিদ। এই সেই মসজিদটা আর কি। এই মসজিদটাই সর্বপ্রথম লালবাগ কেল্লায় নির্মিত হয়, পরবর্তীতে এটা দুর্গ হিসেবে আর কি নির্মাণ কাজ শুরু করা হয়। এখন যে জায়গাটা আসছি এটা হলো লালবাগ কেল্লার ভিতরে, যে এখানে একটা লোককথা পরিচয় আছে, মানে প্রচলিত আছে, যেটা বলা হয় যে এই গুহ দিয়ে যদি কেউ প্রবেশ করে সে নাকি কখনো ফেরত আসে না। তো আপনাদের কি মনে হয়, কেউ ট্রাই করছে কিনা আমার জানা নাই, কিন্তু এটা মানুষের একটা যে ভৌতিক বা কুসংস্কার বলা হয় সেটা এখানে প্রচলিত আছে। এই সেই গুহটা দেখেন আপনারা, এই গুহাটা আচ্ছা ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এই সেই গুহাটা আর কি, যেটার কথা আমরা সবাই লোকপরিচিত আছে যে এখানে যদি কেউ প্রবেশ করে সে কখনো ফেরত আসে না। এবং এটা কোথায় গেছে, বুড়িগঙ্গা নদীর তলদেশ পর্যন্ত, বা কোথায় গেছে কেউ আজ পর্যন্ত বলতে পারে না। এই কুসংস্কার এখনও মানুষের ভিতরে বিদ্যমান। তো বাকিটা তো আর বলতে পারতেছি না। এখান থেকে দেখেন ঝর্ণা এবং পরিবেবীর সমাধিটা দেখা যায়। মানে সম্পূর্ণ আপনি লালবাগ কেল্লার সৌন্দর্যটা এখানে থেকে আপনি দেখতে পারবেন। এটার উপরে যখন উঠবেন তখন আপনারা পরিপূর্ণ ভিউটা দেখতে পারবেন। ওকে, এখন আমি আপনাদেরকে মানে লালবাগ কেল্লার টোটালি যে সৌন্দর্যটা যে এখান থেকে উপভোগ করা যায়, আমরা এখন ওইখানে যাব। লেটস গো। আমরা একটা সিঁড়ি দিয়ে উঠতেছি উপরের দিকে, যেখান থেকে আপনি লালবাগ কেল্লার সম্পূর্ণ সৌন্দর্যটা মানে খুব আনন্দ সহ অনুভব করতে পারবেন। দেখেন আমরা চলে আসছি এই সেই জায়গাটা। তো আমি আপনাদের দেখাবো আর কি এখান থেকে লালবাগ কেল্লাটা কত সুন্দর দেখা যায়। দেখেন এটা খুব সুন্দর একটা জায়গা। এইখান থেকে আপনি লালবাগ কেল্লার যাবতীয় যত সৌন্দর্য আছে সম্পূর্ণ সৌন্দর্যটা এক নজরে আপনি চোখ দিয়ে দেখতে পারবেন এবং শুধু মুগ্ধতা ছড়াবে আপনার। আপনি বাস্তবায়নের পুরনো যে শিল্পগুলো আছে আপনি না দেখলে বুঝতে পারবেন না যে এটার সৌন্দর্যটা কত সুন্দর।
দেখেন আসলেই খুব সুন্দর আর কি। এখান থেকে আপনি একেবারে সব কিছু দেখতে পারবেন। এই যে লালবাগ কেল্লা, সেই প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদ, পরিবিবির সমাধি এবং এই দুর্গ এবং এই দুর্গের ভগ্নাবশেষ দেখেন। একটা সময় ছিল যখন লালবাগ কেল্লার ভিতরে প্রবেশ করলে আপনি মুঘলদের ব্যবহার করার জিনিসগুলো অনেক কিছু দেখা যাইত, যা ওই দুর্গটার ভিতরে রাখা ছিল জাদুঘর হিসেবে। কিন্তু এগুলো এখন হেড অফিস নাকি পত্ররত্নিক যে আমাদের অফিস আছে প্রাণী বিশেষজ্ঞ, ওনাদের এখানে নিয়ে গেছে। তো এখন আর ওইটা আমাদের দেখার সুযোগ হচ্ছে না, আর আমরা দেখতেও পারতেছি না। তো আমি আপনাদের জানি না কতটুকু দেখাইতে পারছি, কিন্তু খুব অল্প টাকায় এখানে টিকিট হলো 30 টাকা। আর আপনার আসা যাওয়া গাড়ি দিয়ে যেখানে বাংলাদেশের যে কোনো জায়গাতে এখানে চলে আসতে পারবেন। এটা লালবাগে অবস্থিত। আপনারা এখানে চলে আসবেন, ঘুরবেন, ফ্যামিলি নিয়ে একটা আনন্দ মুহূর্ত সময় কাটাতে পারবেন এবং আপনাদের আশা করি খুব ভালো লাগবে। বাকিটা হলো আপনাদের উপরে, কারণ কার মন মানসিকতা কেমন সেটা নিজে জানে। আপনার মন খারাপ থাকলে আপনি চলে আসতে পারেন, ঘুরতে পারেন এবং এখান থেকে লালবাগ কেল্লার সম্পূর্ণ সৌন্দর্যটা উপভোগ করতে পারেন, যা আপনার সব কিছু মনকে পরিপূর্ণ করে দিবে। তো আমিও চেষ্টা করি যে অন্ততপক্ষে প্রতিদিন হোক বা সপ্তাহে হোক, মাসে হোক, একটু ঘোরার জন্য। আপনি ঘুরুন, সেটা বাড়ির পাশে হোক বা ঘরের বাইরে আরেক জায়গায় হোক বা বাড়ির সামনে কোনো রাস্তায় হোক, আপনি ঘুরেন। যদি ঘুরেন আপনি, তাহলে আপনার মন মানসিকতা সব কিছু প্রশান্তি পাবেন। আর স্রষ্টার সৃষ্টি সারা পৃথিবী, মানুষ থেকে শুরু করে আপনি স্রষ্টার সৌন্দর্য দেখতে পারবেন যত ঘুরবেন, যত ভ্রমণ করবেন। তো এইখানে আমি আমার ভাই রিয়াজুল, জি দেখেন কি কেমন দেখলা? খুব সুন্দর। এর আগে আসছো? না না, এর আগে আসিনি। অনুভূতিটাও খুব ভালো লাগে। নেক্সট টাইম কাকে নিয়ে আসবা? অবশ্যই ফ্যামিলি কাউকে নিয়ে আসবো। ফ্যামিলি কাকে নিয়ে? ফ্যামিলি ভাবিকে নিয়ে, ভাবিকে নিয়ে আসবো, ভাই মানে আরো ভাই বউ নিয়ে আসবো, ভাই নিয়ে আসবো, সবাইকে নিয়ে আমাদের রিয়াজুল ভাই আবার আসবে। তো আপনারাও আসবেন আশা করি। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাই এখন আমরা যাচ্ছি যে আমাদের আগের যে বাংলাদেশের 10 টাকার নোট ছিল, সেই নোটে যে লালবাগ কেল্লার একটা ছবি দেওয়া থাকতো, আমরা এখন সেটা দেখবো আর কি। তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন ইনশাল্লাহ আমরা ওটা দেখে আসি, কারণ ওটা কেন বাদ রাখবো, 10 টাকার স্মৃতি বলে কথা। এই যে এটা সেই লালবাগ কেল্লার ভাঙা অংশ, যেটা আমাদের 10 টাকার নোটে আগে ব্যবহৃত হতো। পিছনে যে ছবিটা দেওয়া থাকতো, একটা সময় এটা বাংলাদেশের টাকার ভিতরে এই লালবাগ কেল্লার এটা ছবি ছিল, যেটা টাকার ভিতরে ব্যবহার করে বাংলাদেশের পরিচয়টা বহন করতে এবং ঐতিহ্যবাহী যে লালবাগ কেল্লা, সেটা আপনারা এই ছবিটার মাধ্যমে দেখতো। এখানে অনেক পর্যটক আসে ঘুরতে, দেশি বিদেশি। আমাদের দেশি পর্যটকদের জন্য এটা হলো আপনার 30 টাকার টিকিট। আর সার্কভুক্ত যে দেশগুলো আছে, পাকিস্তান, নেপাল, ভুটান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এনাদের জন্য এটা হলো 200 টাকা। আর অন্যান্য ফরেন কান্ট্রির কোনো ফরেনার যদি এখানে আসে, তাহলে ওনাদের জন্য এখানে টিকিট হলো 400 টাকা। এখন আপনি পিকনিকও করতে পারবেন, ফ্যামিলি প্রোগ্রাম, আপনি ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারবেন। দেখেন এটার ভিতরে, এটা হলো আমাদের লাস্ট। এই যে দেখেন, যেটা সম্পূর্ণ ভেঙ্গা রয়েছে, ভঙ্গাংশ পইরা রয়েছে। এবং এই যে মিনারটা দেখতেছেন, এটাই 10 টাকার নোটে একটা সময় ছিল আর কি। না, এটা হলো আপনার দক্ষিণ তোরণ, বুঝতে পারছেন? এবং এইখানের ভিতরে আমি যাওয়া নিষেধ, এখানে এখন আনসাররা থাকে। দেখেন একেবারে গুছানো পরিপাটি একটা সৌন্দর্য জায়গা।
তো অবশেষে আমাদের লালবাগ কেল্লা ঘোরা সমাপ্ত হলো। তো আমরা এখন বের হয়ে যাব। আমাদের পরবর্তী টার্গেট আরেকটা ঐতিহাসিক জায়গা দেখার, সেটা ওই পুরান ঢাকায় পড়ছে। তো আমরা এখন চলে যাব আশা করি নেক্সট টাইম আমাদের দ্বিতীয় যে জায়গাটা যাব। আমরা একদিনের, আমি আর আমার ভাই যে কলিগ অফিস, ও এবং আমাদের আর কিছু কলিগ আসতেছে। আমরা একদিনের ট্যুরে বের হয়েছি ঘোরার জন্য। তো আমাদের সকাল থেকে দুপুর পর্যন্ত প্ল্যান ছিল এখানে লালবাগ কেল্লাটা আমরা দেখব। আর আমরা বিকেলবেলা চলে যাব আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল দেখে আমরা হয়তো সন্ধ্যার দিকে সদরঘাটটা ঘুরবো। তো আমরা এখন আহসান মঞ্জিলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো ভালো থাকবেন আপনারা সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।